মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা হলো রামনাথ স্বামী টেম্পল বা রামেশ্বরম টেম্পল। সাউদার্ন ইন্ডিয়ার তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম আইল্যান্ডের অন্তর্গত রামনাথাপুরম ডিস্ট্রিক্টে অবস্থিত। জগন্নাথ দেবের পুরী, দ্বারকা, বদ্রীনাথ এবং রামেশ্বরম নিয়ে হয় 4 ধাম। ভারতের মধ্যে আয়তনের দিক থেকে 10 নম্বর এবং জনসংখ্যার দিক থেকে 6 নম্বরে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু তৈরি হয়েছিল নভেম্বর 1956-এ, তখন নাম ছিল মাদ্রাস স্টেট। 1967-এ 18 জুলাই নতুন করে নামকরণ হলো তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের ক্যাপিটাল হলো চেন্নাই। রামেশ্বরমে আসার পথে আপনাকে পেরোতে হবে 2.2 কিমি দৈর্ঘ্যের ভারতের ফার্স্ট ভার্টিক্যাল লিফট সি ব্রিজ পাম্বান। এটা রামেশ্বরমকে কানেক্ট করে ভারতের মেনল্যান্ড মণ্ডপমের সাথে। রামেশ্বরম নিয়ে আমাদের গল্পের শুরু হয়েছিল 28শে মার্চ ব্যাঙ্গালোর টু মাদুরাই, প্রায় 8 ঘন্টার বাস জার্নির মধ্য দিয়ে। হাই এভরিওয়ান, আমি শিকা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন প্রায় রাত 8টা মতো বাজে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শান্তিনগর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। সিভি রামান নগর থেকে শান্তিনগর বাস স্ট্যান্ডে দূরত্ব হলো 8.8 কিমি মতো। নামাই যাত্রী থেকে একটা ক্যাব বুক করে নেওয়া হয়েছে। এখন আমরা ওটাতেই করে সবাই মিলে আগে বাস স্ট্যান্ডে যাব। তো বাইরে গাড়ি এসেও গেছে। আমি ব্যাঙ্গালোরে এসেছি প্রায় 1 মাস মতো হলো। সেভাবে পাবলিক ট্রান্সপোর্ট আমার চোখে পড়েনি। নাম্বাই যাত্রী অ্যাপে আপনি অনলাইন বুকিং করলে ওনারা কয়েক মুহূর্তের মধ্যেই আপনাকে পিক আপ করে নির্দিষ্ট সময়ে গন্তব্যে সঠিকভাবে পৌঁছে দেবে। আজকের গল্পের আমাদের প্রথম বাহন নাম্বাই যাত্রীর ক্যাব আমাদেরকে শান্তিনগর বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য তার যাত্রা শুরু করে দিয়েছে। চলুন তবে যাওয়া যাক। আর হ্যাঁ, এটা বলতেই তো ভুলে গেছিলাম, নাম্বাই যাত্রীতে শুধুমাত্র ক্যাবের সুবিধা নয়, অটোরও সুবিধা রয়েছে। অটো আপনি বুক করতে পারেন। চলে এসেছি আমরা শান্তিনগর বাস স্ট্যান্ডে। গাড়ি থেকে লাগেজ নামিয়ে আমরা হাঁটা দিলাম আমাদের বাসের দিকে। সাউথ ইন্ডিয়ার গেট হলো ব্যাঙ্গালোর। সহজেই আপনি 1 দিন 2 দিন বা 3 দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন সাউথ ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে। ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, বাসও অ্যাভেলেবেল রয়েছে। রামেশ্বরম যাওয়ার জন্য আমাদের প্রথম চয়েসে ছিল ট্রেন। যেহেতু এখন পাম্বান ব্রিজের উপর নতুন করে লিফট ব্রিজ তৈরি হচ্ছে, তাই ট্রেন পুরোপুরি রামেশ্বরম যাচ্ছে না। তাই অগত্যা বাসে করেই আমাদের যেতে হবে। শান্তিনগর বাস স্ট্যান্ড থেকে মাদুরাই পর্যন্ত যাওয়ার জন্য কেএসআরটিসির এসি বাসের টিকিট কেটে নেওয়া হয়েছে। শান্তিনগর বাস টার্মিনালস থেকে আপনি পেয়ে যাবেন সাউথ ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যাওয়ার বাস। ট্রেন ছাড়ার যেমন নির্দিষ্ট সময় থাকে, বাস ছাড়ারও নির্দিষ্ট সময় রয়েছে। যেই বাসটার সময় যখন হচ্ছে, সেই বাসটা তখন সামনে আসছে। আমাদেরও বাসের সময় হয়ে এসেছে। আমাদের বাসের সময় 9:50-এ। আপনার সাথে লাগেজ থাকলে সেটা ওনাদেরকে দিলে ওনারাই বাসের ডিগিতে তুলে দেবে। আর সাথে টুকটাক হ্যান্ডব্যাগ বা শোল্ডার ব্যাগগুলো আপনার জায়গার পাশে রাখতে পারেন। আর একটি ইনফরমেশন দিই, বাসে যখন চাপবেন তখন বাসের যে পিএনআর নম্বরটা রয়েছে ওটা দেখে নেবেন ভালো করে, কারণ এক জায়গায় যাওয়ার জন্য অনেক কটা বাস পরপর ছাড়ে। তো আমরা এখন এখান থেকে যাব আগে মাদুরাই। তো চলো যাই তবে। জয় ভোলে। বাহ, বাসটা তো বেশ সুন্দর। আমি আগে কখনো বাসে করে এরকম দূর জার্নি করিনি। এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স। দেখা যাক কেমন লাগে। আমাদের বাস এদিকে ছেড়ে দিয়েছে আর রাত এখন প্রায় 10:30 মতো হয়েছে। বাসটা ছাড়তে একটু লেট করলো। ঠিক আছে, চলুন তবে এবার আজকে রাতে জার্নিটা আমরা শুরু করি। যাই ভোলে। রাত প্রায় অনেকটাই হয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। বাড়ি থেকে কিছু রুটি বানিয়ে নিয়েছে আর এই কাকু আলুর দমটা বানিয়ে নিয়ে এসেছে। তো এবার এটা খেয়ে ঘুমিয়ে নিই।
আর আজকের গল্প এখানেই শেষ হলো। আবার ফিরছি কাল সকালে একটা নতুন দিনের গল্প নিয়ে। শুভরাত্রি সবাইকে। চোখ খোলার পরে পর্দাটা সরিয়ে দেখলাম সূর্য তার উপস্থিতি চারিদিকে জানান দিচ্ছে। সেই সঙ্গে আমাদের বাস প্রবেশ করেছে তামিলনাড়ু রাজ্যে। আর দূর থেকে দেখা যাচ্ছে সুদূর বিস্তৃত পাহাড়। সত্যি কথা বলতে পাহাড় দেখলেই আমার চোখটা যেমন শান্তি হয়ে যায়, মনটাও তেমন শান্তি হয়ে যায়। কি যে ভালো লাগছে, আর এটা আমি এক্সপেক্ট করিনি। ফোন দেখলে চুল ঠিক করতাম। জানালা থেকে যেই পাহাড় দেখতে পাওয়াটা যে কি শান্তি, সে শুধুমাত্র আমার মতো পাহাড় প্রেমীরাই বোঝে। মিস্টার পল আমাকে জানালো যে আমরা মাদুরাই থেকে প্রায় 30 মিনিট দূরত্বে রয়েছি। ঘড়ির কাঁটায় এখন প্রায় সকাল 7:30 মতো বাজে। আমাদের বাস পৌঁছে দিল আমাদের প্রথম গন্তব্যে মাদুরাই বাস স্ট্যান্ডে। সেই সঙ্গে বাস তার যাত্রা শেষ করলো প্রায় 417 কিমি মতো পথ 9 ঘন্টায় ভায়া NH-44। মাদুরাই বাস স্ট্যান্ড থেকে রামেশ্বরম যাওয়ার জন্য আমরা একটা গাড়ি করে নিয়েছি, আর গাড়ির ড্রাইভারটাই আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে এলো। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানেই সকালের ব্রেকফাস্টটা সারা হবে। ব্রেকফাস্টে সবার জন্য অর্ডার দেওয়া হয়েছে মশালা ধোসা, আর সাথে ওদের নারকেলের চাটনিটা আর একটু মিষ্টি সেমাই দিয়েছে, আর কি সুন্দর কলা পাতায় করে খাবারটা দিয়েছে। চলো খেয়ে দে তবে বেরোই। সবাই মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম রামেশ্বরমের উদ্দেশ্যে। রামেশ্বরম যেতে গেলে আপনাকে পেরোতে হবে 2.2 কিমি দৈর্ঘ্যের ব্রিজ। এটাকেই বলে পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজ তৈরি হয়েছে আরব সাগরের উপরে। এখন ডাইরেক্ট রামেশ্বরম যাওয়ার ট্রেন বন্ধ রয়েছে, কারণ পাম্বান ব্রিজের উপরেই তৈরি হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ভার্টিক্যাল লিফট সি ব্রিজ। এই ব্রিজের আর এক নাম হলো ইন্দিরা গান্ধী ব্রিজ। অ্যাকচুয়ালি পাম্বান ব্রিজ শুরুর আগে পর্যন্তই হলো ভারতের মেনল্যান্ড মন্ডপম। এরপর থেকেই শুরু হচ্ছে রামেশ্বরম আইল্যান্ড। পাম্বাম পাম্বাম। রেললাইন স্পর্শ করে জল, মানে পা ওখান থেকে নেমে পা দিলে পা দেওয়া যাবে। আগে তো কেমন আগে তো একদম জলের সঙ্গে। আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি থেকে আমাদেরকে নেমে এগুলো দেখে নিতে বললেন। আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে ওই দিকেই যাচ্ছি। পাম্বান ব্রিজের উপর এটা হলো ইন্ডিয়াস ফার্স্ট ভার্টিক্যাল সি ব্রিজ। তো এটা তখন লিফটটা উপরেই ছিল, একটু একটু করে আস্তে আস্তে তখন নিচের দিকে নামছিল, আর এটা আমরা নিজের চোখে দেখেছি। আজকে হলো 29 মার্চ, এটা টেস্টিং চলছিল, আর 6 এপ্রিল
পিএম নরেন্দ্র মোদী দ্বারা এটা ইনগরেট করা হবে। যাচ্ছে কোথায়? এই দেখো দেখো 1914 সালে 24শে ফেব্রুয়ারি ওপেন হয়েছিল পাম্বান ব্রিজ। এটা ইন্ডিয়ার মেনল্যান্ড মান্ডাপামের সাথে রামেশ্বরম আইল্যান্ডকে কানেক্ট করছে। পাম্বান ব্রিজ ভার্টিক্যাল সি ব্রিজ করার কারণ, যখন বড় বড় জাহাজ যাবে কয়েক মিনিটের মধ্যে ব্রিজ লিফটের মাধ্যমে ওপরে উঠে যাবে, যাতে জাহাজ চলাচলে অসুবিধা হয় না। নামছে ওটা। ছিল রাবণ সীতার মা। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা এখন আমরা ব্রিজে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হলো ইন্ডিয়াস লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টে মানে আমরা এখন আছি আর কি পাম্বাম ব্রিজে। তো এখন আমরা যাচ্ছি ধনুষকোটির দিকে। ওকে চলো বাই। রামেশ্বরম সাইট সিনের মধ্যে এপিজে আব্দুল কালাম মিউজিয়ামও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর রামেশ্বরমেই রয়েছে এপিজে আব্দুল কালামের বাড়ি। ডক্টর এপিজে আব্দুল কালামের আরেক নাম হলো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। ডিআরডিও এবং ইসরোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মিউজিয়ামের মধ্যে ডক্টর এপিজে আব্দুল কালাম সৃষ্ট সমস্ত রকম মিসাইলের মডেল তৈরি করা রয়েছে। তার সমস্ত রকম প্রাপ্ত পুরস্কারগুলো মিউজিয়ামেই রাখা রয়েছে। জামা কাপড় থেকে শুরু করে তিনি যা যা বাজাতেন সব কিছুই রয়েছে এই মিউজিয়ামে। আর সব থেকে বড় জিনিস হলো ওনার স্মৃতি সমাধিটাও মিউজিয়ামে রয়েছে, যার জন্য সবাইকে জুতো খুলিয়ে প্রবেশ করতে হয়। যেহেতু ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই আর ভিডিও করিনি। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এবার যাচ্ছি ধনুষকোটির দিকে। রাস্তায় এত প্রচণ্ড রোদ, আর সত্যি কথা বলতে তামিলনাড়ুতে এত গরম কি বলবো। জয় বাচ্চা। কোঠাডারামা টেম্পল। মহাভারতে অর্জুনকে যেমন গান্ডীবধারী অর্জুন বলা হতো, তেমনি শ্রীরামকে কোঠাডারামার রাম বলা হয়। রামের ধনুকের নামই হলো কোঠাডারমার। কথিত আছে রাম এবং রাবণের যুদ্ধের পর বিভীষণ রামের চরণে আশ্রয় নিতে এখানে এসেছিলেন। প্রভু রাম এখানে বিভীষণের অভিষেক করে শ্রীলঙ্কার নতুন রাজা ঘোষণা করেছিলেন। সেখান থেকেই এই জায়গা পবিত্র হিসাবে গণ্য। বিস্তীর্ণ জলরাশির মাঝখানে এক টুকরো জুড়ে রয়েছে এই মন্দিরটা। শয়ে শয়ে মানুষ আসছে এই মন্দিরের বহু পুরনো প্রভু শ্রীরামের দর্শনে। আর এখানেই প্রভু শ্রীরামের সেই ভাসমান পাথরগুলো রয়েছে, যেগুলো দিয়ে বানর সেনা সমুদ্রে রাম সেতু বানিয়েছিলেন। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। The place where Rama blessed Vishnu with sea water. আচ্ছা, এখানে পাথর ভাষা।
ভাসমান শিলা দর্শনের আগে 25 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। এরপরে জুতো খুলেই আপনি দর্শন করতে যেতে পারবেন প্রভু শ্রীরামের সেই ভাসমান আশ্চর্য শিলা। কত মাছ দেখো। কি আশ্চর্য তাই না? পাথর নাকি আবার জলে ভাসে। সবই সম্ভব, ভগবানের আশীর্বাদ থাকলে সবই সম্ভব হয়। আমিও শিলা মাথায় ছুঁয়ে প্রভু শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত হলাম। জয় শ্রীরাম। আমাদের গাড়ি ছুটে চলেছে তার নির্দিষ্ট গতিবেগ নিয়ে। দুই পাশে দুই জলরাশির মাঝখানে দিয়ে চলেছি আমরা এখন যাচ্ছি ইন্ডিয়াস লাস্ট ল্যান্ড ধনুষকোটির দিকে। ধনুষকোটি সাউথার্ন ইন্ডিয়াস লাস্ট পয়েন্ট। একদিক থেকে বঙ্গোপসাগর এবং একদিক থেকে রয়েছে ভারত মহাসাগর। ধনুষকোটিতে এসেই মিলিত হয় দুই মহাসাগর। ধনুষকোটি আগে জমজমাট শহর ছিল। 1964-তে ভয়াবহ যে সাইক্লোন এসেছিল তার ফলে এই শহর ধ্বংস হয়ে এখন তার ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে। ধ্বংসাবশেষের মধ্যে স্পষ্টভাবে চোখে আসবে একটা ব্রিটিশ চার্চ আর ওখানকার আগের রেল স্টেশন। জলপথে ধনুষকোটি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নারের দূরত্ব মাত্র 24 কিমি। সব থেকে আশ্চর্যের মনে করা হয় ধনুষকোটি থেকে শুরু হচ্ছে প্রভু শ্রীরাম ও তার বানর সেনাদের তৈরি সেই রামসেতু। রামসেতুর জন্যই এত পবিত্র বলে ধরা হয় ধনুষকোটিকে। ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষ আসেন এই রামসেতু দর্শনে। আগে বোঝা যেত স্যাটেলাইটে, কিন্তু এখন আর তেমনভাবে কোনো চিহ্ন নেই রামসেতু, তাও বিশ্বাসে মেলাই বস্তু। জয় শ্রীরাম। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হলো রামেশ্বরম। রামায়ণে ত্রেতা যুগে শ্রীরাম ধর্মস্থাপনের জন্য অবতার নিয়েছিলেন। ওই সময় রাবণ ধর্মের পথ ভুলে সারা পৃথিবীতে অরাজকতার সৃষ্টি করেছিলেন। রাবণ ছিলেন একজন ব্রাহ্মণ, সেই জন্য রাবণকে বধ করার পর শ্রীরামের গায়ে ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছিল। এর প্রতিকার হিসাবে ঋষিরা শ্রীরামকে বলে একটা শিবলিঙ্গ তৈরি করে প্রতিষ্ঠা করতে। তখন রাম হনুমানকে পাঠান কৈলাস থেকে মহাদেবকে আনতে। তার আগেই দেবী সীতা সমুদ্রের ধারে বালি দিয়ে তৈরি করেন শিবলিঙ্গ এবং সেই বালির শিবলিঙ্গই শ্রীরাম পুজো করেন। এই জন্যই এই জ্যোতির্লিঙ্গের নাম হলো রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম করিডোর হলো এই রামেশ্বরম টেম্পলের করিডোর। মন্দিরে রয়েছে 4টে গেট, 22টা কুণ্ড এখানে এক একটা তীর্থম নামে পরিচিত। এই পবিত্র 22 কুণ্ডে স্নান করেই যেতে হয় রামেশ্বর মহাদেবকে দর্শন করতে। কথিত আছে প্রভু শ্রীরাম তার বানর সেনাদের পিপাসা দূর করতে তার ধনুকের তীর দিয়েই সৃষ্টি করেন এই 22 কুণ্ড। পুজো দিতে একটু বেশি দেরি হয়ে গেছে, আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। আমাদের বাস রয়েছে 7:30টার সময়। চলো রাতের খাবারটা তাহলে সেরেই নিই এখান থেকে। রেস্টুরেন্টের খাবারগুলো সত্যি বলতে খুবই ভালো ছিল, আর সবটাই ওরা দেখলাম গরম গরম তৈরি করে দিল। চলুন এবার তবে খাওয়াটা শেষ করে বেরিয়ে পড়ি। আমরা ঠিক মন্দিরের কাছের একটা হোটেলেই ছিলাম। মন্দির থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মধ্যে। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমাদের বাসও এসে গেছে। সত্যি কথা বলতে কন্যাকুমারী যাওয়ার ইচ্ছা হলেও এত প্রচণ্ড গরম ছিল ওখানে, তাই আমাদের আর যাওয়ার ইচ্ছা হয়নি। আমরা ওখান থেকে ব্যাক করার
টিকিটও কেটে নিয়েছি। রাত্রিবেলা ঠিক 7:30টায় ছিল আমাদের বাস, আর পার পার্সন বাসের ভাড়া পড়েছে 735 করে। বাসটা যে এত ভালো হবে আমরা ঠিক আশা করতে পারিনি। আগের দিনের বাসটা দাম তুলনায় মোটামুটি ছিল, বাট এই বাসটা এত সুন্দর। যাকগে, শোয়ার সিট রয়েছে, উপরেও যেমন শোয়ার সিট রয়েছে, নিচেও শোয়ার সিট রয়েছে। আমরা যেহেতু একটু লেটে বুক করেছি, তাই একদম লাস্টে ছিল আমাদের 4টে সিট। সবার মুখ চোখের কি অবস্থা। যাই হোক, আমাদের বাসটা ভালো, এটাই অনেক। হাই। সারাদিন রোদে ঘুরে ঘুরে মুখ চোখের অবস্থা যা হয়েছে, একটু এসির তলায় বসে হাওয়া খেতে একটু যেন ঠিকঠাক লাগছে। সারাদিন এত কষ্ট হয়েছে, আর বাসটাও তেমন ভালো, আবার এসিও ছিল, তো সবাই খুব তাড়াতাড়িভাবে ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খোলার পরেই দেখলাম বাস ব্যাঙ্গালোরে ঢুকে গেছে, আর কিছুক্ষণ পরেই আসবে লালবাগ। আমরা লালবাগেই নামবো। বাস আমাদেরকে পৌঁছে দিল লালবাগ বোটানিক্যাল গার্ডেনের সামনে। সেই সঙ্গে শেষ করলো রামেশ্বরম টু ব্যাঙ্গালোর 553 কিমি পথ 10 ঘন্টা 52 মিনিটে। লালবাগ থেকে সিভি রমন নগরের ডিস্টেন্স প্রায় 11 কিমি মতো। লালবাগের সামনে থেকে একটা ক্যাব বুক করা হয়েছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ভালো মন্দ দুই মিলিয়ে এক অন্যরকম জার্নির সাক্ষী থাকলাম আমরা। আর ভালো মন্দ দুই মিলিয়েই তো আমাদের জীবন। শেষটা কিন্তু ভালোই ছিল, ওই জন্য কথাই আছে না, যার শেষ ভালো তার সব ভালো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।